গতকাল মঙ্গলবার বাংলাদেশি সময় রাত 10:30টায় ডিজিএফআইয়ের মহাপরিচালক এবং আরও কয়েকজন পরিচালকের সঙ্গে সম্প্রতি গঠিত এনসিপি জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর এক গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এটি খুবই রেয়ার একটা ঘটনা, খুবই আনইউজুয়াল, নজিরবিহীন একটা ঘটনা যে একটা সদ্য গঠিত রাজনৈতিক দলের একটা পুচকে নেতার সাথে ডিজিএফআইয়ের একেবারে মহাপরিচালক এবং পরিচালকদের সাথে একটা গোপন বৈঠক। এবং এই বৈঠকের খবরটি আমরা পেয়েছি, আমি ব্যক্তিগতভাবে কয়েকজন প্রাক্তন সামরিক কর্মকর্তার সাথে আলাপ করে জেনেছি যে এটা আদৌ কি নর্মাল কিনা, কিংবা এর আগে বিগত সরকারদের আমলে এরকম ঘটনা ঘটেছে কিনা। অনেকেই আমাকে বলেছেন যে আওয়ামী লীগ আমলে ওবায়দুল কাদের কিংবা এর আগে বিএনপি যখন ক্ষমতায় ছিল সেই সময়ের মহাসচিব আব্দুল সালাম তালুকদার বা এই লেভেলের নেতারাও কখনো এইভাবে ডিজিএফআইয়ের মহাপরিচালক বা পরিচালকদের সাথে রাজনৈতিক বৈঠক করেননি। এবং তারা আরও জানিয়েছেন যে সাধারণত ডিজিএফআইয়ের মহাপরিচালক একটি সরকার প্রধানমন্ত্রী কিংবা বর্তমানে প্রধান উপদেষ্টা কিংবা প্রতিরক্ষা উপদেষ্টা, এদের বাইরে কখনো এইভাবে বৈঠক করেন না। সুতরাং এই যে গোপন বৈঠকের খবর যেটি আমরা জেনেছি এবং এটি জানার ফলে সংশ্লিষ্ট অনেকেই বিস্ময় প্রকাশ করেছে এবং আমরা জানার চেষ্টা করেছি যে এই বৈঠকে আসলে কি আলোচনা হয়েছিল। এবং যদ্দূর আমরা জানতে পেরেছি যে এই যে সদ্য যে কিংস পার্টিটি গঠন করেছে ডক্টর ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গরা, এই এনসিপিকে কি করে একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত গঠন করা যায়, ছড়িয়ে দেওয়া যায়, এর জন্য তারা ডিজিএফআইয়ের মহাপরিচালকের কাছে সাহায্য প্রার্থনা করেছে। এবং তারা বাংলাদেশের তৃণমূল পর্যায়ে, জেলা উপজেলা পর্যায়ে অন্য দলের যেসব সম্ভাব্য নেতা রয়েছেন, কর্মী রয়েছেন, তাদের কিভাবে এনসিপিতে ভেড়ানো যায়, প্রয়োজনে ডিজিএফআইয়ের শক্তি ব্যবহার করে ভয় ভীতি দেখিয়ে হলেও তাদের কি করে এনসিপিতে আনা যায়, এ ব্যাপারে তারা আলাপ করেছে বলে আমাকে একটি সূত্র জানিয়েছে। আরেকটি ব্যাপার হলো যে এটি একদম ক্যান্টনমেন্টের ভেতরে মিটিংটা হয়েছে। সেনা সদরের উল্টো দিকে ডিজিএফআইয়ের একটা মেস আছে, ছায়াসঙ্গী নাম, নির্ঝর আবাসিক এলাকায় এই ছায়াসঙ্গী মেসে তাদের এই বৈঠকটি হয়েছে। এবং এই বৈঠকে আরেকটি যে বিষয় এসেছে, যারা সামরিক গোয়েন্দা সংস্থা নিয়ে কথা বলে তারা দুঃখ প্রকাশ করেছেন যে অতীতে দেখা গেছে যে জিয়াউর রহমানের আমলে কিংবা এরশাদের আমলে এই ডিজিএফআইকে ব্যবহার করে তারা রাজনৈতিক সংগঠন গড়েছেন এবং বিভিন্ন রাজনৈতিক কারণে বিভিন্ন সময়ের সরকাররা এই ডিজিএফআইকে ব্যবহার করেছেন। তো ডক্টর ইউনূস ইজ নো ডিফারেন্ট টু দেম। এবং যতই সংস্কারের কথা বলুক, যতই পরিবর্তনের কথা বলুক, ডক্টর ইউনূস সেই পুরনো পথে হাঁটছেন এবং ডিজিএফআইকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছেন, যেটা অত্যন্ত নিন্দনীয় এবং দুঃখজনক। আমরা মনে করি যে হাসনাতদের মতো এই লেভেলের নেতাদের ডিজিএফআইয়ের সাথে ক্যান্টনমেন্টের ভেতরে মিটিং করার মধ্য দিয়ে আসলে ডিজিএফআই যে একটা প্রতিষ্ঠান, একটা শক্তিশালী সামরিক গোয়েন্দা সংস্থা, সেটিকে কেবলমাত্র বিতর্কিত করা নয়, এটিকে দুর্বল করে দেওয়ারও একটি প্রচেষ্টা। নইলে ডিজিএফআই ডিজির মতো এবং ফিউ ডিরেক্টর সেখানে ছিলেন, তারা কেন হাসনাত আব্দুল্লাহর সাথে মিটিং করবেন? এর সাথে কি পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই জড়িত? তারা কি সুকৌশলে আর্মিকে বিতর্কিত করতে চাচ্ছে, ডিজিএফআইকে ধ্বংস করতে চাচ্ছে? না হলে দ্যাট ইজ নো রিজন। ইভেন কিংস পার্টি গঠিত হয়েছে, এটা ওপেন সিক্রেট, আমরা সবাই জানি। এখানে সরকারি সকল মেকানিজম, টাকা পয়সা সবকিছু ঢালা হচ্ছে এনসিপিকে এস্টাবলিশ করার জন্য। কিন্তু এইভাবে ন্যাক্কারজনকভাবে ডিজিএফআইকে ব্যবহার করা এবং ব্যবহার করলেও এইভাবে হাসনাত লেভেলের একটা নেতা যে ক্যান্টনমেন্টের ভেতরে মিটিং করা, এটা সিম্পলি আনঅ্যাকসেপ্টেবল এবং এটা ভাবাই যায় না। কিন্তু ডক্টর ইউনূসের রেজিমে এটাও আমাদের দেখতে হচ্ছে। আমরা
এর আসলে জানতে চাই যে ইউনূসের সরকারের পক্ষ থেকে এই বিষয়টি খতিয়ে দেখা হোক এবং এই ধরনের প্র্যাকটিস যেন অবিলম্বে বন্ধ করা হোক, সেটি আমরা চাই।